একজন মেয়ের ফতোয়া না থাকলে, সিগনেচার না থাকলে, তার দস্তখত না থাকলে সেটাকে মানুষ মেনে নিত না, গ্রহণ করতো না। তাহলে একজন মেয়ের ইসলামী ফিকহের ব্যাপারে কত পাণ্ডিত্য অর্জন করলে তার সেই ইলমি মকামটা অর্জন হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর আরবি সাহিত্য বিভাগের প্রধান মাওলানা আনোয়ার শাহ আজহারী হাফিজাহুল্লাহ। আমরা হযরতের কাছে জানতে চাইব যে ইসলামের শুরুতেই শিক্ষা বিস্তারের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব আরোপ করেছেন। ফলে নারী পুরুষ পার্থক্যবিহীন তারা কোরআন চর্চা যেমন করেছেন, হাদিস চর্চা করেছেন, ফিকাহ চর্চা করেছেন। যেমন বলা হয়ে থাকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ভিত্তি করে, ওনার ফতোয়ার উপর ভিত্তি করে একটি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে, যেটাকে আমরা হানফি মাযহাব বলে থাকি। উনি যে কুফাতে দরস দিতেন, ফিকার বিষয়ে সমাধান দিতেন, ওনার থেকে ওনার ছাত্র আলকামা, এরপরে এভাবে ধারাবাহিকভাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের ওপর প্রভাব ফেলেছেন। এভাবে হাম্বলি মাযহাবের ব্যাপারেও বলা হয় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন ফতোয়ার উপর ভিত্তি করে এই হাম্বলি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে, পরবর্তী প্রজন্মের কাছে তা সম্প্রসারিত হয়েছে। তাই ইসলামে তো নারী শিক্ষার ব্যাপারে কোনো বাধা নেই, কিন্তু বর্তমানে এভাবে আধুনিক যুগে যখন আধুনিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং সেখানে পুরুষরা দ্বীনি শিক্ষা অর্জন করতেছে, দুনিয়াবী শিক্ষা অর্জন করতেছে, ঠিক তেমনি আমরা দেখতেছি নারীরাও কোনোভাবে পিছিয়ে নেই, বরং দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রে তারা তো অগ্রস, এবং দ্বীনি শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলো অগ্রসর হলো, এখনও অনেক বাধা বিপত্তি রয়েছে। আসলে ইসলাম নারী শিক্ষা বা ইসলামিক ক্ষেত্রে উচ্চতর ইসলামিক পণ্ডিত, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস ইত্যাদি হওয়ার ব্যাপারে ইসলামের আসল নির্দেশনা কি? প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আজকে মানাহিল টিভির একটি বিশেষ অনুষ্ঠানে আমাদের সম্মানিত শাইখ ডক্টর মুফতি হুমায়ুন কবির হাফিজাহুল্লাহর সাথে থাকার সুযোগ হয়েছে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। শেখ আমাদের কাছে জানতে চাইছেন যে ইসলামে নারী শিক্ষার বিধান কি বা গুরুত্বটা কি। আসলে শিক্ষা তো সবার জন্য। তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি রয়েছে সেখানেই অনেক মুহাদ্দিসিন কিরাম বলেছেন, যেমনটা মুসলিম পুরুষের পুরুষের এই বিধানের সহিত নারীরাও অন্তর্ভুক্ত আছে। কিন্তু অন্য একটি রিওয়ায়াতে ও মুসলিমাতিন শব্দটাও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এখান থেকে প্রিয়তমান যে স্পষ্ট যে নারী শিক্ষা এটা ইসলামের প্রথম সূচনা থেকেই এটার গুরুত্ব ইসলাম দিয়ে আসছে। আমরা যদি দেখি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি আমরা বলি, যে ইসলামে যে সেরা যে সমস্ত হাদিস বর্ণনাকারী যারা বেশি বেশি হাদিস বর্ণনাকারী রাবিগণ আছে, মুহাদ্দিসগণ আছে, সেখান থেকে সেই গুটি কয়েকজনের মধ্যে 7-8 জনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম সবার শীর্ষে একদম অন্যতম। তার হাদিসের বর্ণনাকারীর যে সংখ্যা, এটা বিশাল সংখ্যা। সেইখান থেকেই স্পষ্ট যে নারীরা কোনো অবস্থাতেই ইসলাম নারী শিক্ষাকে পিছিয়ে রাখেনি। এবং বুখারী শরীফের একটি রিওয়ায়াতে আছে, হাদিসের বর্ণনা আসছে যে নারী সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তারা দরখাস্ত পেশ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, পুরুষ সাহাবীরা তা সব কাজে এলেমের বিভিন্ন স্তরে আমাদের থেকে এগিয়ে যায়, তারা সবসময় আপনার সাথে থাকে, তারা জিহাদের ময়দানে আপনার সাথে থাকে, আপনি যখন মদিনাতে থাকেন তখন আপনার সাথে থাকে, কিন্তু আমরা নারীরা তো অনেক পিছিয়ে আছি। সেই জন্য আপনি আমাদের জন্য নির্দিষ্ট একটি দিন বরাদ্দ করেন, যেই দিন যে সময়ে আমরা আপনার কাছ থেকে সরাসরি বিভিন্ন ইসলামিক বিষয়ে, কোরআন হাদিস বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা জানতে পারি। এখান থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকেই বোঝা যায় নারী শিক্ষার জন্য আলাদা প্রতিষ্ঠান, এটা ইসলামেরই বিধান। এটার জন্য এখানে দোষের কিছু নাই। হ্যাঁ, নারী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে নারীর পর্দা, তাদের নিরাপত্তা বিষয়ক যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি রিওয়ায়াত আসছে যে আনসারি মহিলা যারা সাহাবী তাদের প্রশংসা করেছেন, তিনি করেছেন যে তারা এলেমের চর্চার ক্ষেত্রে তারা লজ্জা শরম এগুলোকে উপেক্ষা করে তাদের বিভিন্ন ব্যক্তি জীবনে, তাদের বিভিন্ন দাম্পতিক জীবনে যে সমস্ত প্রশ্নগুলো তারা করতেন। এর পরবর্তীতে ইসলামের ইতিহাসে নারীদের যে কোরআন হাদিসের চর্চায় যে অনবদ্য ভূমিকা, আমি কয়েকটা উদাহরণ পেশ করব। প্রথম হলো হাদিসের মধ্যে আপনার হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাব সেটি হলো সহিহ বুখারী শরীফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সংকলিত সেই কিতাব, সারা পৃথিবী কাঁপানো সেই কিতাব। পৃথিবীর এমন কোনো এলমি শহর নাই যেখানে সহিহ বুখারী শরীফের আজকে দরস তাদরিস পাঠদান শিক্ষা হইতেছে না। সেই সহিহুল বুখারীর সবচেয়ে যে বিশুদ্ধতম যে কপিগুলো আছে, নুসখাগুলো আছে, সেই বিশুদ্ধতম কপির অন্যতম একটি হলো নুসখাতু আল করিমিয়া সৈয়দা করিমা আল মিরওয়াজিয়া। তিনি ছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একজন ছাত্রী, বিশ্ববিখ্যাত মুহাদ্দিসা। তার নুসখা কপিটা আজকে সারা বিশ্বে সমাদৃত যে বিশুদ্ধ কপিগুলো, এটাই হলো ইলমে হাদিসে একজন মুহাদ্দিসার দৃষ্টান্ত। সেটা ঠিক তেমনিভাবে ইলমে তাফসির বিষয়ক নারীদের পিছনে নাই, তারাও এগিয়ে আছে। ইতিহাসের একমাত্র নারীর বিষয়ক, নারী লিখিত সম্পাদিত পরিপূর্ণ তাফসিরের কিতাব সেটা হলো জাবুত তাফাসির। আমাদের ভারতবর্ষের একজন বড় আলিমা, বড় ইসলামিক স্কলার মহিলা, তিনি জাবুন নিসা তার নাম, তার নিজের নামরে জাবুত তাফাসির। এই কিতাবটি পরিপূর্ণ তাফসিরের ইতিহাসে একমাত্র কিতাব। সেরকম আমরা যদি ইলমে ফিকাহের দিকে যাই তাহলে ফাতেমা বিনতে আবুল লাইস আস-সামারকান্দি, ইমাম আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত একজন ফকিহ ছিলেন। সেই ফাতেমা, যিনি আবুল লাইস সামারকান্দির মেয়ে, তিনি ছিলেন বড় ফকিহা। তার স্বামী ইমাম আলাউদ্দিন আল কাসানি রাহিমাহুল্লাহ, যিনি বাদায়ুস সানাই কিতাবের লেখক, একসময় তার বিয়ের আগে ইমাম আবুল লাইস সামারকান্দি যদি কোনো ফতোয়া দিতেন, সেই ফতোয়ার এটাকে আবার যাচাই বাছাই করতেন তার মেয়ে ফাতেমা বিনতে আবুল লাইস সামারকান্দি। যখন ফাতেমার বিয়ে হয় ইমাম আলাউদ্দিন কাসানির সহিত, তখন সারা দেশে কোনো একটা ফতোয়ায় যদি 3 জনের স্বাক্ষর না থাকে তাহলে সেই ফতোয়া ওই মুসলমানরা বা সেই ফতোয়াকে গ্রহণযোগ্য বলে মনে করতো না। একজন মেয়ের ফতোয়া না থাকলে, সিগনেচার না থাকলে, তার দস্তখত না থাকলে সেটাকে মানুষ মেনে নিত না, গ্রহণ করতো না। তাহলে একজন মেয়ের ইসলামী ফিকহের ব্যাপারে কত পাণ্ডিত্য অর্জন করলে তার সেই ইলমি মকামটা অর্জন হয়। এভাবে ইতিহাসে যুগ যুগ ধরে নারীরা কোনো অবস্থাতেই পিছিয়ে নেই। সেজন্য কথা নির্দ্বিধায় বলা যায় যে ইসলামের নারী শিক্ষার প্রতি ইসলামের কোনো বাধা নাই, বরং ইসলাম সবসময় উদ্বুদ্ধ করেছেন নারীদেরকে। বর্তমান সময়ে যদি তার উদাহরণ দেখতে চাই তাহলে আমি 2টি নারীর কথা বলবো। একদিন হলো ডক্টর আয়েশা বিনতে আব্দুর রহমান বিনতুস সাতি, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের নারী ফ্যাকাল্টির আপনার নারীর যে শিক্ষা কেন্দ্র আছে ওখানকার একজন বড় শিক্ষিকা, একজন ডক্টরা। তিনি একজন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন আজহার বিশ্ববিদ্যালয়তে মততে প্রতিষ্ঠান থেকে। আবার মুকদ্দমাত ইবনুস সালাহর একটা টিকাও লিখেছেন তিনি। তার টিকাটি উলামায়ে কেরাম এবং হাদিস বিশারদদের কাছে খুব বেশি সমাদৃত। এবং তিনি একাধারে একজন মুহাদ্দিসা, একজন লেখিকা, একজন শিক্ষিকা, ভার্সিটির একজন অধ্যাপক ছিলেন এবং সাথে সাথে একজন আদর্শ মাও ছিলেন। তাহলে এই যুগেও যারা নারী শিক্ষার প্রতি যাদের আগ্রহ কম, তাদের জন্য আয়েশা বিনতে আব্দুর রহমান বিনতুস সাতি একটা উজ্জ্বল উপমা দৃষ্টান্ত হতে পারে যে তিনি একাধারে সব কাজ সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন। ঠিক তেমনিভাবে আরেকজন নারীর কথা আমরা বলতে পারি, তিনি হলো সাকিনা আশ-শিহাবিয়া, যিনি তারিখে দামেস্কর মতো বিশাল ইতিহাসের বড় একটা বিশ্বকোষ, প্রায় 80 খণ্ডের মতো এই কোর্সটি তিনি নিজেই এটার সম্পাদনা করেছেন, তালিক করেছেন, টিকা লিখেছেন এবং এটাকে পুনরাবার দেখেছেন। তারিখে দামেস্কর মতো বিশাল একটি 80 খণ্ডের এই ইতিহাস, এই একটা বড় বিশ্বকোষ, এটাকেই তিনি উম্মতকে উপহার দিয়েছেন। আমরা যদি নারী বিষয়ক আরেকটি উপমা আমরা পেশ করতে পারি, সেটা হলো আমাদের শেখ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, দারুল উলুম হাটহাজারীর সাবেক শাইখুল হাদিস ও শিক্ষা পরিচালক, আমির হেফাজত। তিনি তার উস্তাদ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন নূরী রহিমাহুল্লাহ
মারিফুস সুনানের যিনি লেখক, তার একজন মুহাদ্দিসা, একজন শিক্ষিকা ছিলেন। তার নাম হলো আমাতুল্লাহ বিনতে আব্দুল গনি। আমাতুল্লাহ বিনতে আব্দুল গনি মুহাদ্দিস, ওনার মেয়ে আমাতুল্লাহ বিশ্ববিখ্যাত একজন হাদিস বিশারদ না হলেই ইমাম ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ তার কাছ থেকে হাদিস গ্রহণের জন্য যেত না। তবে এখান থেকে বোঝা যায় যে হাদিস, কোরআন, ফিকহ, ইসলামের যত সাবজেক্ট আছে প্রত্যেক সাবজেক্টে, প্রত্যেক বিষয়ে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডক্টর আকরাম নদভী হাফিজাহুল্লাহ উনি এই বিষয়ের একটা বই রচনা করেছেন। এটাই হলো ইতিহাসে একটা বড় মাইল ফলক হিসেবে থাকবে নারীদের অবদান সম্পর্কে। মুসলিম নারীরা যেন তাদের সেই সোনালী অতীতে ফিরে যেতে পারে, এটাই আমাদের আজকের কামনা। যেন প্রত্যেকটা নারী তার যে মূল ধর্মীয় শিক্ষার যে অধিকার, সেটা যেন সে অর্জন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আদর্শ একটি সমাজ গঠন করার জন্য তৌফিক দান করুন। ধন্যবাদ মাওলানা শাইখ আনোয়ার শাহ আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি আমাদের সামনে সলফে সালেহীনের, সাহাবায়ে কেরামের এবং বর্তমান যুগের বিভিন্ন নারী শিক্ষাবিদের জীবনীর আলোকে নারী শিক্ষার গুরুত্বের উপর বিশদ বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন। সত্যি আসলে নারী শিক্ষা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষরা যেমন শিক্ষা গ্রহণ করার অধিকার রাখে, ঠিক তেমনি নারীরাও শিক্ষা গ্রহণ করার, বিশেষ করে দ্বীনি শিক্ষা গ্রহণ করার অধিকার রাখে। এবং সেই কারণে আজকে পুরো বিশ্বের মধ্যে হাজার হাজার নারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে। অবশ্যই নারী শিক্ষার ক্ষেত্রে শতভাগ পর্দা খেয়াল রাখতে হবে এবং সহশিক্ষা অবশ্যই নিন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।